দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর গত 18 মে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। দল জিতলেও সেদিন নিজেকে মেলে ধরতে পারেনি তিনি। ব্যাটিংয়ে নেমে প্রথম বলে সাজঘরে ফিরে যান সাকিব। বল হাতেও কোনো উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা মিলেছে সাকিবের। বৃহস্পতিবার রাতে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটরে খেলতে নামেন সাকিব। করাচি কিংসকে 6 উইকেটে হারিয়ে দলটা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে। লাহোর দলে বাংলাদেশি ছিলেন 3 জন। সাকিব ছাড়াও অন্য 2 জন ছিলেন রিশাদ হোসেন আর মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞতার বিচারতায় সাকিব একাই জায়গা পেয়েছেন একাদশে। সাকিব অবশ্য এই এলিমেন্টারে বল করেছেন মোট 6টি। পাওয়ারপুলের ঠিক পরের ওভারে তাকে আক্রমণে এনেছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি। সেই ওভারের প্রথম 5 বলে তিনি দিয়েছেন 4 রান। শেষ বলে জেমস ভিন্সকে দেখিয়েছেন সাজঘরের রাস্তা। তবে এরপর আর তাকে আক্রমণের সাহস করেননি অধিনায়ক শাহিন আফ্রিদি, কারণ বাহাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার 16তম ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তার 75 রানের ইনিংসের সামনে লাহোরের সব বোলাররাই তুলোধুনো হয়েছেন। এত বড় রান তাড়া করতে নেমেও সাকিবের ব্যাটিং প্রয়োজন পড়েনি লাহোরের। তার আগেই কাজটা সেরে ফেলেন ফকরজামান আবদুল্লা শফিক, কুশাল পেরেরা আর রাজা পাকসারা। ফকরের 28 বলে 47 রানে উড়ন্ত শুরু পায় লাহোর। তার বিদায়ের পর 35 বলে 65 রান ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখান আবদুল্লাহ। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।